বাজানো ও গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগিয়া শুনবেন। যেই সুদখোরের লম্বা কথা কয় আজকের পর থেকে আঙ্গুল নামে কথা বলতে বলবা, বাহাদুরি করতে মানা করবা। বলে তুমি হারাম খাও, আল্লাহর কোরআন কয় সুদ খাও না, তুমি সুদ খাও, হারাম খাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় জগতের উম্মতের দলেরা শুই নালো শুই নালো শুই নালো, যারা এই হারাম খানা খাইবো, সুদের টাকা খাইবো, ঘুষের টাকা খাইবো, পরের টাকা খাইবো, জমি দখল করে খাইবো, মানুষের হক মাইরা নিরা মিথ্যা কথা কইয়া খাইব, আমার আল্লাহ তাআলা এদেরকে অন্ধকার কবরে কি শাস্তি দিব জানুনি? বলে কি শাস্তি দিব জানতে চাই? বলে জাহান্নামে গেলে এদেরকে 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে ফুরাইয়া আমার আল্লাহ তাআলা এদেরকে 3000 বছর পরে তাকাসসুর নামক একটা জায়গায় দাঁড় করাইব। দাঁড় করে কি বই সুদখোর? এখন কি কবি ক? আগে কয় বছর জ্বালাইব? কয় না কয় হাজার বছর? জাহান্নামের আগুনের রং হইল 3টা। কয়টা? এদের ওয়াজ একটু সুদখোর আর আমি একটু কই আর পরে আমার ওয়াজ হবে কেমন? কষ্টজন হইতো না আপনারা? একটু মনোযোগ দিয়া শোনেন। জাহান্নামের আগুনের রং হইল 3টা। একটা হইল লাল, একটা হইল সাদা, একটা হইল কালা। এবার সুদখোর যখন মরব, হারামখোর যখন মরব, এতিমের সম্পদ খামিন না যখন মরব, জমি দখল করিন না যখন মরব, মরার পরে কবরে গেলে ডাইরেক্ট জাহান্নাম, কোনো প্রশ্ন নাই। কবরে যাওয়ার পর বান্দারে কইব বান্দা জাহান্নামে প্রবেশ কর, বান্দা জাহান্নামে ঢুকবো। এই সুদখোরটারে জাহান্নামের লাল আগুনে ঢুকাইব। সর্বনিম্ন 3000 বছর কেমনে জ্বালাইব শোনেন। লাল জাহান্নামের আগুনের মধ্যে সুদখোরটারে 1000 বছর জ্বালাইব। জাহান্নামের আগুনের রংটা হইব সাদা। এবার আরো 1000 বছর জ্বালাইব। জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হইব কালা। আরো 1000 বছর জ্বালাইব। এবার 3000 বছর জ্বালাইয়া তাকাসসুর নামক জায়গায় দাঁড় করাইয়া বান্দারে 3000 বছর পরে কইবে এবার কথা বলো, কি বলবা? বান্দা এবার মাফ চাইতো না। বান্দা কইব আল্লাহ 3000 বছর জাহান্নামের আগুনে পুরার কারণে আমার বড় পিপাসা লাগছে গো আল্লাহ, আমার বুকটা পর্যন্ত শুকিয়ে গেছে, একটু পানি নি দিবা? আমি একটু পানি খাইতাম, আমার কলজাটা ঠান্ডা হইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ফেরেশতারা বলবো এ বান্দা পানি খাইতে যাও, দুনিয়াতে তো আরাম করে হারাম খাইছো, সুদ ঘুষ খাইছো, পরের হক মেরে খাইছো, এখন কি লাগে পানি খাইতে চাও? সাহাবায়ে কেরাম কই নবী গো এই হারাম কুট্টিরে কি আল্লাহ পানি দিত না? নবী কয় অবশ্যই দিব। নবী কেমন পানি দিব? আমার নবী কয় হারাম কুট্টিরে যে পানি দিব এই পানি দুনিয়ার মিনারেল ওয়াটার না, এই পানিটা হইল অন্য জাহান্নামীরারে জাহান্নামের আগুনের ভিতরে যে জ্বালাইবো আর ফুরাইবো, এদের রক্তফুসগুলাতে মাটির ভিতরে পড়বো। এই রক্তফুসগুলারে আমার আল্লাহ হারাম করে রে পানি হিসেবে দিব। সুদখোরেরা শোনো, কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। ঘুষখোরেরা শোনো, পরের হক মেরা খামিনেরা শোনো, কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। দুনিয়ার পানির ভিতরে একটা মশা যদি পইরা যায়, পানিটারে ফালাইয়া মগটারে ধুইয়া তারপরে পানি খায়, কিন্তু ওই মগটা ধোয়ার কোনো সুযোগ নাই। এই মগটা কিন্তু দুনিয়ার কাছের মগ হইতো না। এই মগটা কিসের মগ হবনি? এই মগটা হইব হাদিস শরীফ বর্ণনা করে বলতেছে একটা গরম লোহার। বাইজিতপুরের দিলালপুর ইউনিয়ন থেকে ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মনে রাখবেন, বাংলার মুসলমান দাঙ্গা হাঙ্গামা চায় না, বাংলার মুসলমান মারামারি দ্বন্দ্ব চায় না, বাংলার মুসলমান চায় না বাংলাদেশের জমিনে আবার ইসলাম কায়েমের জন্য যুদ্ধ হোক। যদি বাংলার মুসলমানের অন্তরে ওই ইস্কনেরা মসজিদে হামলা করার কারণে মুসলমানের অন্তরে যে রক্ত খনন হয়েছে, যদি বাংলাদেশের আইনের আওতায় আইনা ওই খ্রিস্টানদেরকে, এক কথায় ওই উগ্রবাদী সংগঠন ইস্কনের সদস্যদেরকে বাংলাদেশের আইনের কাঠগড়ায় দাঁড় করায়া বিচার না করা হয়, এই বাংলার জমিনে ইসলামের বিপক্ষে মুসলমানের মসজিদে হামলা করার কারণে মুসলমান একটা উগ্রবাদীদেরকে মাথা তুলে দাঁড়াইতে দিবে না। মনে রাখবে
বলেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মারামারি চায় না, কাটাকাটি চায় না, দ্বন্দ্ব চায় না। বাংলাদেশে পূর্ব থেকে এখন পর্যন্ত ইসলাম ধর্মকে কায়েম করানোর জন্য মুসলমানদের পরন থেকে ধুতি খুল্লা লুঙ্গি পরানোর জন্য শাহজালাল ইয়ামিনী থেকে এখন পর্যন্ত আউলিয়া কারাম উলামায়ে কেরাম বড় কষ্ট করে ইসলাম ধর্মটাকে মানুষের কাছে রন্দে রন্দে পৌঁছে দিয়েছে। আর যদি কোনো উগ্রবাদী সংগঠন ইসলাম ধর্ম সহ বাংলার কোনো মসজিদের মধ্যে আক্রমণ চালায়, মুসলমানের পক্ষ থেকে আমি শামীম রাজা একটা হুঁশিয়ারি দিচ্ছি, মুসলমানের একটা মসজিদে হামলা হবে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মন্দিরের নিরাপত্তা কোনো উগ্রবাদী দিতে পারবে না। কারণ আপনারা আমাদের মসজিদে ইট পাথর নিক্ষেপ করবেন আর আপনার মন্দির আমরা সাজিয়ে রাখবো। আমাদের ধর্মের মূল যিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, উনি কিন্তু কাবাঘরের মূর্তি ভাঙ্গা কাবাঘর পবিত্র করছে। যদি আমাদেরকে যদি আপনারা চাক্ষুষভাবে বাংলার সমাজের ভিতরে মুসলমানের অন্তরে রক্তকরণ করান আর ইসলামের মধ্যে আঘাত করার চেষ্টা করেন, আপনাদেরকেও কিন্তু বাংলার সমাজে ভালোভাবে থাকতে দেওয়া হবে। কথা বলেন হবে? বাংলার মানুষ শান্তি চায়, কারণ বাংলাদেশে ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। মানুষ এভাবে প্রচার করেছে কি, যে বাংলাদেশে মানুষগুলা যেভাবে দেখতেছে এই দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বা যেমন নিরাপদ, ইসলাম ধর্মের কাছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম সব ধর্মের মানুষ এমন নিরাপদ। কিন্তু যদি ইসলাম ধর্মের উপর দিয়া কলম তুইলা আঙ্গুল তুইলা ইসলাম ধর্মকে কোনোভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়, তখন কিন্তু এই দুই দাঁতের চোয়ালের একটা ছিচ্ছালাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরাম ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার বলেন আমরা ইবাদত করি কার? আল্লাহ কয়, বান্দা যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমরা 4টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? আল্লাহর নিয়ামতের প্রশংসা করলে আমার আল্লাহ 4টা পুরস্কার প্রদান করবেন। হে আমার কিশোরগঞ্জের বাজিতপুরের দিলালপুরের শাহনগর এলাকার ভাই বাবারায়ো, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন মনোযোগ দিয়া শুনবেন। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করিয়া, রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ তাআলা কোন 4টা পুরস্কার দিব আপনি বলেন না? ও কিশোরগঞ্জের মানুষ, আপনারা বলেন আপনাদের এলাকায় মানুষ হার্ট অ্যাটাক করেনি, স্ট্রোক করেনি, কল্লেডারে ঢাকা মেডিকেলে লেবেড হসপিটালের মধ্যে নিয়ে যায়, আইসিইউর মধ্যে ঢুকায়, 24 ঘন্টার জন্য সর্বনিম্ন 65,000, সর্বোচ্চ 1,25,000 টাকা, 20,000 টাকা বিল আসেনি? কেন? আইসিইউর মধ্যে লোকটারে রাইখা লাইফ সাপোর্টে দিয়া অক্সিজেন তার ভিতরে আদান প্রদানের জন্য এই 65 থেকে 1,20,000 টাকা খরচ করা হয়। ও মুসলমান, আমার আল্লাহ কয়, বান্দা যখন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আর প্রশংসা করো, আমি আল্লাহ তুমি বান্দার হায়াত অটোমেটিকলি বাড়াইয়া দেই। আইসিইউতে ঢুকানো লাগে না, সিসিউর মধ্যে ঢুকানো লাগে না। আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ এমনি হায়াত বাড়াইয়া দেয়। এটার উদাহরণ হলো বর্তমান সমাজ আর আগের মুরব্বী সমাজ। হুজুর কেমনে? এটা কেমনে একটু প্রমাণ কালন রে বাবারা। বর্তমান সমাজের পোলা পান্ডা মোবাইলের মধ্যে ভিডিও গেমস খেলতে খেলতে, বর্তমান সমাজের পোলারা জুয়ার সাথে অ্যাডজাস্ট হইতে হইতে রাত্রবেলা বালা কইরা ঘুমায় না, খাটের মধ্যে লইয়া মোবাইল ধরে মার 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 মার। এ কথা কোন ঠিক কিনা? এটা সহ ক্যাসিনো নামক জুয়ার সাথে অ্যাডজাস্ট করা, কথা কোন ঠিক কিনা? আমি বলবো কত সংসার, কত ধর্ম, কত এলাকার মানুষ নষ্ট হয়ে গেছে এই ক্যাসিনো নামক জুয়ার কারণে। বর্তমান সমাজটা ধ্বংসের পথে চলে গেছে। কিন্তু তাকে দেখেন, এই ফুলারা যদি ফজরের নামাজের সময় কায়ের জামা কাপড় কুইলা পুকুরে দাঁড় করে দেওয়া হয়, এই পোলাটা কিন্তু সুন্দরভাবে বৈশা থাকতে, দাঁড়ায় থাকতে পারবে না। কিন্তু এলাকার সবচাইতে বয়স্ক মানুষ, 70-80 বছর বয়স, ওই ব্যক্তিটারে যদি আপনি ফজরের নামাজের আগে, আপনি তাহাজ্জুদ নামাজের
ফজরের ওয়াক্তে পুকুরের সামনে নিয়ে উজু করবার লাগা কোন দেখবেন ওই ব্যক্তি বড় সুন্দরভাবে উজু করতেছে। এই মুরব্বী বাবা আপনি কেন এত কষ্ট করে পানিটাতে ধরতেছেন? আপনার কাছে কি কষ্ট লাগে না? উনি বলবে কেন কষ্ট লাগবে? আমি আমার যৌবন কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, শীতকে ভয় করি নাই, গরমরে ভয় করি নাই। আমি উজু বানাইয়া আমার শরীরটারে আমার আল্লাহ শক্ত বানিয়ে দিছে। বর্তমানের পোলা পান্ডা এই শরীরটারে আল্লাহর ইবাদত কইরা শক্ত বানাই নাই। হে আমার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, শরীরটারে এমন শরীর বানান আমার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আপনি দুনিয়াতে দুধ ডিম খাইয়া শরীরে শক্তি বাড়ানো লাগবে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারেন, আপনি যদি আপনার শরীরটারে সাঙ্গা বানাইতে চান, আমার আল্লাহ তাআলা আপনার শরীরটার মধ্যে গায়েবীভাবে শক্তি প্রদান করবে। হে আমার এই দিলালপুরের শাহনগর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, এবার আপনারা বলেন আমার আল্লাহর প্রশংসা করলে যদি আমার আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়, আমরা সবাই ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আমি কিশোরগঞ্জে বহুত দিন পরে এসেছি, আমাদের কারণে এরা খবর পাই আসছে, আইতো দেন, যদি আরও আইয়ে মানা নাই। কিন্তু এই যে এগুলা দেখতেছেন, এটি আমার সাথে রেগুলার থাকে। পুলিশও মাঝে মাঝে দললে ডিগিটা আলগি দেন, মানে আলগি দিয়ে যখন দেয় মাল দি খাবাবা তাড়াতাড়ি যা। ডাহাইতে যদি ধরে ইডি দেখলো তো তাড়াতাড়ি যা না। বাজিতপুরে এর আগে আইসি, কিন্তু আমি আইতাম চাই না। ওই মোটামুটি কাহিনী হইল, আননের আগে হুজুর খুব সুন্দর দুলাভাইয়ের মতো আদর যত্ন করে আনে, যাওয়ানোর সময় হাদিয়াটা খামে কম ঢুকিয়ে দিয়া খুঁজু জান গা। হুজুর কালেকশন হইছে না, এর লাগে মূলত আইনি। এর লাগে আগে আগে কথাটা বাইন গেলই, বাবা যদি ভাল লাগে আমার দাওয়াত দিই। আপনার সাথে আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা চলে, কষ্ট হয়ে না আইতে, প্রায় 6.5-7 ঘন্টার মতো লাগে জায়গা আপনাদের এই পর্যন্ত আইতে। আল্লাহ যেন কবুল করে, আমরা আমিন কো। আর জোরে কইতেন না আমিন। আগামী 4 দিন আবার আমার জয়কা মাহফিল আপনাদের কিশোরগঞ্জ সদরে, কিন্তু আমার কালকে মাহফিল নীলফামারী। কোন জায়গা? নীলফামারী। আমি আপনাদের এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়া ঢাকা যেয়ে থাকতে হবে, কালকে 4:30টায় ফ্লাইট। তারপর ওইখান থেকে ফ্লাইটে যাবো মাহফিল করে, এরপর আবার বিমানে আমো, আইয়ার পরে আপনাদের এখানে জয়কা ঢুকবো। আমার একটু কষ্ট হয়, আমার অল্প বয়স আল্লাহ তাআলা, আমি কিন্তু আমার বয়স দেখেন হুজুরের দাঁড়িয়েও উঠছে না, কিন্তু হুজুরের ওয়াজের বয়স 8 বছর। আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ আমার ওয়াজের মাঠে ডাকে, ওয়াজ করার জন্য বলে। আমি এখনও পর্যন্ত করতেছি, চেষ্টা করি। আমার মূর্খ বেআলেম মানুষ তো, গাইরে আলেম, আমার এলেম কালাম নাই, তবু চেষ্টা করি মানুষকে আমার 2-1টা কথা দিয়ে হেদায়েতের পথে ডাকার জন্য। আপনারা আমার যা বক্ত আপনি খবর লয়েছেন, এই বাজিতপুরে আপনার সাথে আমার 100 ডবল বিডিএস বক্ত আছে। কারণ কি, আমি একটু মা বাবার ওয়াজ করি, এই ভিডিওতে আমার মা বাবার ওয়াজ শোনে, কান্দা কান্দা পরে ফোন দেয় আমার খাদেম সাহেব ড্রাইভাররা ধরলে, এরকম হুজুর আমরা মার লাগে একটু দোয়া করতে কইন, আব্বার লাগে একটু দোয়া করতে কইন। তো কয়জনের লাগে দোয়া করে, আমার লাগে মনে যাতে দোয়া করে। আল্লাহ সমস্ত পৃথিবীর মা বাবা যারা আমাদের ওয়াজ শোনে প্রত্যেককে আপনি কবুল করেন, আল্লাহ যেন তার সাথে আপনারাও কবুল করে। আজকে মা বোন আছে পর্দার আছে, দেখবেন একটু পরে তাবারও কাছে মাহফিল, মাশাআল্লাহ। তাহলে তো একটু পরে ভিডিওতে জাগাও দিতে না। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হালকা ইকুটা কমাইয়া, ইকুটা কমাইয়া, মনিটর সাউন্ডটা ঠিক হালকা থাক। থাক না না না, দাঁড়াইয়া থাক। আমার মাহফিলে ওই দাঁড়াইলে বইলে আমি কিছু কই না, এই এরা দাঁড়াইয়া বইয়া যেমনি পারে ওয়াশ মোটামুটি। তাহলে আল্লাহ কবুল করুক, আমিন কোন। ক্যামেরাম্যানরা মাইকলারা যেমনি ইচ্ছা তার মতো করুক, আপনারা এদের দিকে তাকায়েন না। ওয়াজের মুভমেন্ট আমার দিকে রাখেন, চেষ্টা করবো আপনারা কিছু ওয়াজ একটু আপনাদের নসিবে এবং আপনার দেমাগে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে বলার আপনাদের শোনার তৌফিক দিক। আপনারা আস্তে আমিন কইছেন, মুহাব্বতে কোন আমিন, আর জবানটা খুলে কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগা শুনবেন বাজানো। তাহলে আমার আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের হায়াত বাড়ায়া দেয়, আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর ইবাদত করলে। এবার আপনারা বলেন আমরা হায়াত বাড়ুক, আমরা সবাই চাই কি চাই না? বাজান রে, আমার শাহনগর এলাকার ভাই
বাবারা বন্ধুরা, তাহলে আমার আল্লাহ নেয়ামত দেয় চারটা। এক নাম্বার পাইলাম আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে? আমার নবী কয় আমার আল্লাহর প্রশংসা যে বান্দা করে, ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে ওই বান্দারে উদ্ধার কইরা দেয়। নবী গো আমার আল্লাহ আর কি কি পুরস্কার দান করে? আমার নবী কয় ওই বান্দা যদি কঠিন কোনো রোগের মধ্যে আক্রান্ত থাকে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন রোগ থেকে উদ্ধার কইরা দেয়। নবী গো আর কোন পুরস্কার দান করে? আমার নবী কয় বান্দা যদি অভাব অনটনে থাইকা রিজিক নাই রিজিকের জন্য দোয়া করে আমার আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দারে রিজিক দিয়া পুরস্কার দান করে। বলে হুজুর প্রমাণ লাগবে, প্রমাণ দেয়। আমার আল্লাহ তাআলার কোরআন থেকে আমার রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে বান্দারে বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই আয়াতের সরল অনুবাদ করতেছে। উনি বলতেছে হে বান্দা তোমরা আল্লাহর স্মরণ করো, তোমরা যদি আল্লাহর স্মরণ করো আমার আল্লাহ তোমাদেরকে স্মরণ করে। মাবুদ আমার আল্লাহরে আমরা স্মরণ করলে আমার আল্লাহ কেমনে আমরারে স্মরণ করে? আমরা তো আপনি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে স্মরণ করি, আমরা তো আপনি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে স্মরণ করি, ইয়া রহমান ইয়া রহিম বলে স্মরণ করি। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কেমনে স্মরণ করেন? জানতে চাই গো আল্লাহ, আল্লাহ কেমনে স্মরণ করেন? আপনি কি বান্দা কইয়া ডাকেন? আল্লাহ কয় বান্দা না, তোমরারে আমি বান্দা কইয়া ডাকি না। এ বান্দা তুমি যখন বিপদে পড়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার কইরা আমি আল্লাহ তখন তোমার ডাকে সাড়া দেই। বান্দা যখন অভাবের মধ্যে পড়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহ অভাব অনটন দূর কইরা তুমি বান্দার ডাকের মধ্যে সাড়া দেই। বান্দারে তুমি যখন কঠিন রোগে আক্রান্ত হইয়া আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোমার কঠিন রোগ থেকে শেফা দান কইরা তোমার ডাকে সাড়া দেই। মাবুদ আমরা তো নামাজ পড়ি না, আমরা তো তোমার ইবাদত করি না। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো অফিস আদালত কোম্পানির মধ্যে চাকরি করে একদিন ডিউটিতে না গেলে তার বেতন বন্ধ হয়ে যায়। আল্লাহ আমরা যে তোমার নামাজ পড়ি না, রোজা রাখি না, ইবাদত করি না, কই তুমি তো আমরার চোখ গুলারে কানা বানাও না, আমরার হাত গুলারে লুলা বানাও না, আমরার পা গুলারে ল্যাংরা বানাও না। আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে যখন ক্লান্ত হইয়া যাইবা আমি আল্লাহ ঘোষণা করলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমি জানতে চাই ও আমার আজকে এই বাজিতপুরের দিলালপুরের অন্তর্গত শাহনগর এলাকার ভাই বাবারা গো, আমার আল্লাহরে যদি আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ তাআলা বান্দারে এত সহযোগিতা করে। এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? ও বাবা কেমন দরকার একটু মনোযোগ দিয়া শোনো। তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোনো সাধারণ মানুষ না। আব্দুল্লাহ ইবনে আব্বাস হইল আমার নবীর বংশের মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই আছে জানোনি? কয়েকদিন আগে আমি মক্কা মদিনা যায় হজ করে আসছি। আমি মক্কায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজারটা আমি নিজে জিয়ারত করে আসছি। ওনার মাজারটা হইল মক্কার অদূরে একটা জায়গা, যে জায়গার নাম হলো তায়েফের ময়দান। ওই তায়েফের ময়দানে ঢুকলে একটা গেট দেখা যায়, বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের গেটের সাথে ওনার নামের একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, ওনার মাকবারা আছে। আমি ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করলাম। আমি জিয়ারত কইরা চিন্তা করলাম এটা কি ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনারে আমার নবী কইছে রইসুল মুফাসসিরিন, মানে পৃথিবীতে
যত তাফসীর কারকরা তাফসীর করে আব্দুল ইবনে আব্বাস রে মানলে না মানলে তারা মুফাসসির হইতে পারবে না। ওই আব্দুল ইবনে আব্বাস কয় জগতের মানুষেরা রে, ও জগতের মানুষের দলেরা, তোমরা কেমনে আল্লাহর প্রশংসা করবা জানোনি? বলে কেমনে আল্লাহর প্রশংসা করব? তিনি বলতেছে যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করো, আল্লাহ তাআলার জিকির করো, তিনটা কথা বলছে। এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদত করো, দুই নাম্বার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করো, তিন নাম্বার আল্লাহ তাআলার জিকির করো, আমার আল্লাহ তাআলা তুমি বান্দার মনের সব আশা পূরণ করে দিব। ওই তাফসিরে ইবনে আব্বাসের লেখকই তাফসির ইবনে আব্বাসের মধ্যে হাওলা দিতেছে যারা সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী জিন্দা নবী। ইবনে আব্বাস বলতেছে হ্যাঁ নবী আমার হায়াতুন নবী মরে নাই, নবী আমার জিন্দা নবী। ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওনার তাফসির ইবনে আব্বাসের মধ্যে ওই নবী নূরের নবী, ওই নবী মাটির নবী না। ওই ইবনে আব্বাসের নিজের আকীদার কথা ঘোষণা করতেছে ওই নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী। ওই নবীজি হইল হাজির নাজির নবী। এবার আপনারা বলেন ও আমার শাহনগরের ভাই বাবারা, এত বড় মুফাসসির যদি আমার নবীর ব্যাপারে এত সুন্দর বক্তব্য দেয়, আমরা সুন্নিরা মানতে কোনো অসুবিধা আসেনি? কথা কোনো অসুবিধা আসেনি? অনেকে কয় হুজুর আমরা সমাজে তো অনেকে নবীরা মাটির নবী কয়, আমরার মতো বলে হুজুর আমরা সমাজে তো অনেকে কয় নবী আমার গায়েবের খবর দেয় না, হুজুর আমরা সমাজে তো অনেকে কয় নবী আমার হাজির না। হুজুর গো এটা কেমনে বলে? এটা কি তাদের আকীদা? আমি বলবো বাবা যে বলে তাকে তার মতো রাখবেন, আপনি আপনার মতো থাকবেন, মারামারি দ্বন্দ্বতে যাইবেন না, কারণ মানার নাম ইমান, জানার নাম ইমান না। জাইনাও যদি কেউ না জানার বান করে তার সাথে আপনি দ্বন্দ্বে যায় কি করবেন? একটা কথা মনে রাখবেন, নবী কয় জান্নাতি দল হইল তারা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেটা আমি নবী এবং আমার সাহাবাই কেরামদের অনুসরণ করে, ওই দলটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের এই জন্য বাবা যারা এমন উগ্র কথাগুলা বলে, এই কথাগুলাকে যারা অস্বীকার করে তাদের সঙ্গে মিলিত হইবেন না, তাদের সঙ্গে বসবেন না, তাদের সঙ্গে চলাচল করবেন না। চলাচল করলে আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এবার বলেন আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসা করা যায় কয় মাধ্যমে? ওমা জোরে কোন কয় মাধ্যমে? এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার কোরআনের তেলাওয়াত, তিন নাম্বার আল্লাহ তাআলার জিকির। আসেন বাবারা আমরা মুহাব্বতে একটু আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعه ان يرفع العلم ويكثر الزحل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاه والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل। দূর থেকে কথা বলতে চাই, কাছে যেতে চাই না, লোটা বাড়াই দেন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
একটু মোহাব্বত নিয়ে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাজিতপুরের শাহনগর এলাকার ভাই বাবারা, আপনারা বলেন আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কষ্ট হইতেছে আপনারা? এই এটা দিয়ে যেন একটা কমিক শুরু করে দিচ্ছি। এমনি শীতের দিন গোলাপ জল দেওয়ার দরকার কি? মেয়েছে গায়ের উপরে অঙ্কাল শীত লাগবে, এমনি কেক ফোটা পানি বলে টুটুরে নিতে ওটাই ভালাই দাও। দেওয়া বালা কাম, কিন্তু এটা কিন্তু শয়তানি করতেছে। শয়তান ছুটিতে গেছি গারে দায়িত্ব দিয়ে। আল্লাহ কবুল করুক, আমরা আমিন কোন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন কোন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপনারা বলেন আমার নবীদের উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কেমন লাভ যদি প্রশ্ন করি আপনারা বলবেন বহুত লাভ। কিন্তু আমার নবী কি বলে একটু মনোযোগ দিয়া শোনেন। আমার নবী কই উম্মত, আমি নবীর প্রতি যেই ব্যক্তি একবার মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার নামের উপর একটা গাছ লাগাইব। সুবহানাল্লাহ। কি লাগাইব? প্রখ্যাত হাদিসের মুহাদ্দিস হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কম মাফে, উনাকে কেউ যদি না মানে মুহাদ্দিস দাবি করতে পারবে না। উনি এই হাদিসের ব্যাখ্যা করতে যে উনি বর্ণনা দেয়, জগতের মানুষ একবার দুরূদ পড়লে যদি আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায়, তুমি যদি বারবার দুরূদ শরীফ পড়ো তাহলে তোমার নামে জান্নাতে বারবার গাছ লাগানো হইব। ওনার একজন ছাত্র প্রশ্ন করে, হুজুর জান্নাতের মধ্যে আমি যদি দুনিয়াতে 100 বার দুরূদ পড়ি, আমার আল্লাহ কি জান্নাতের মধ্যে 100টা গাছ লাগাইব? উনি কয় হ্যাঁ, একবার দুরূদ পড়লে জান্নাতে 100টা গাছ লাগাইব। উনি ডাক দিয়া কয়, হুজুর আমি যদি আমার গুনার কারণে দোজকেও চইলা যাই, কোথায়? দোজকেও চইলা যাই, তাহলে আমি যে দুনিয়াতে দুরূদ শরীফ পড়লাম, আল্লাহ যে জান্নাতে গাছগুলা লাগাইব, আমারে কি ওই গাছের বাগানে ঢুকতে সুযোগ দিব না? উনি কয় কথা যেহেতু আল্লাহ বলছে, আল্লাহর কথা অস্বীকার করার কোনো মাধ্যম নাই, অবশ্যই আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে সেখানে ঢুকতে দিবে। ওই ছাত্র আব্দুল হক মুহাদ্দিস দেহলভীরে উত্তর দেয়, হুজুর যদি আমারে সুযোগ দেয় আমি তখন জান্নাতের ভিতরে ঢুকবো আর বলবো, জিব্রাইল ফেরেশতা আমার নামে তো আল্লাহ তাআলা জান্নাতে অনেকগুলা গাছ লাগাইছে, আমার ওই গাছের বাগানে নিয়ে চলো। তখন আমি বান্দা ওই গাছের বাগানের মধ্যে ঢুইকা আমার আল্লাহরে বলবো, আল্লাহ আপনি যে আমি দুরূদ পড়ার কারণে আমার নামে জান্নাতের মধ্যে এতগুলা গাছ লাগাইছেন, আল্লাহ এই গাছগুলা যেহেতু আপনি লাগাইছেন, আপনি আল্লাহ তো ইনসাফ দেনেওয়ালা, আপনি যে গাছগুলা লাগাইছেন আমার জায়গায় তো লাগাইছেন, অন্যের জায়গায় তো গাছগুলা লাগান নাই। আল্লাহ গাছগুলা যেহেতু জান্নাতে আছে, আমি আমার আমল আকলাকের কারণে তো জাহান্নামে যাইমু, আমার গাছগুলা জান্নাতে থাকবে। আল্লাহ আমার গাছগুলা যেহেতু জান্নাতে, আমি বান্দা জান্নাত থেকে বাহির হইতাম না। বলে কেন রে বান্দা? আল্লাহ যদিও আমি জকি, আমি দুরূদ পড়া গাছ লাগানোর কারণে আমার গাছগুলা তো জান্নাতের ভিতরে আছে, আল্লাহ আমি ওই গাছের মালিকানা দিন এই জান্নাতের বাগানের ভিতরে থাকতে চাই। আল্লাহ কইবরে ফেরেশতা উম্মতে মুহাম্মদী চালাক মানুষ, উম্মতে মুহাম্মদীরে আমি আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে মাফ করে দিব। যা 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 আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে যেহেতু উম্মতেরা দুরূদ পড়া নিজের জীবনের গুনাহগুলা ঢাকনা দিতে চায়, আমি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বললাম ওই উম্মতে মুহাম্মদীর জীবনের গুনাহ মাফ কইরা তারা জান্নাতের বাগানে জায়গা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই উম্মত রে,
যদি জান্নাতে যাইতে চাও আমি নবীর প্রতি মোহাব্বত কইরা দুরূদ শরীফ আদায় করো। আমার নবী শুধু এই কথা বলে কান্ত হয় নাই, আমার নবী কই উম্মত যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে রে জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা সুন্নিদেরকে অনেকেই বলে সুন্নিরা শুধু নবী নবী করে, সুন্নিরা শুধু নবী লইয়া ফইরা থাকে, সুন্নিরা নবী নবী করে। আমি বলবো নবী নবী করি এই জন্য নবী আমার দুনিয়ার জমিনে আগমন করার আগে আলমে আরো হাতাইকা দুনিয়া থেকে বিদায় নিয়ে রওজা মুবারকে যাওয়ার আগ পর্যন্ত আমার নবী উম্মত উম্মত করছে, আমার নবী উম্মত উম্মত করছে। এখনো রওজা মুবারকে উম্মত উম্মত কইরা কান্দে। আমি জানতে চাই বাবারা যেই নবীজি দুনিয়ার জমিনে আসার আগ থেকে আলমে আরো হাতাইকা নবী নবী কইরা ডাকছে, আমরা ওই নবীরে নবী নবী কইরা ডাকতে কোনো সমস্যা আসেনি? জোরে কোন সমস্যা আসেনি? কিন্তু বাবা আমরা সুন্নিরা যখন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়, বাংলা সমাজে এমন কিছু ফালতু বেড়া আছে যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় ফালতু স্লোগান কয়, আসেনি? আমি বলবো আপনি যেই হন না কেন আপনার আকীদা আলাদা হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ কোন মুনাফিকের স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ কোন বেঈমানের স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ হলো ঈমানদারের স্লোগান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার যারা বাংলাদেশে ইয়া রাসূলুল্লাহর ফালতু স্লোগান কয় আমি দেখছি এরা মদিনা শরীফের সামনে যায় নবীর রওজার সামনে লইয়া মুনাজাত দিরা খালি যায়া নবীর রওজার দিকে ফিরা ফিরা দোয়া করে। আমি কই কি রে এরা না আল্লাহর হাবিব রে ইয়া রাসূলুল্লাহ কোনটারে ফালতু কয়, এরা রে দিই মদিনা শরীফের দিকে ফিরা ফিরা ইয়া রাসূলুল্লাহ কয়ে কয়ে কান্দে। বুঝলাম না ওরে মদিনাওয়ালার দেশ আশেকে যখন যায় কই জাগানো মদিনা রাখিয়াই তো ছাই। এত মজার জায়গা, এত সুন্দর জায়গা, দেখলেই কলজা শান্তি। আমি মদিনা শরীফ যখন গেছি নবীজির রওজার সামনে দাঁড়ায় বসি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রওজায় আসছি, এখন আমার মনে একটা আশা আপনারা আমি আমার শয়নে স্বপনে একবার দেখতাম। 2 নাম্বার আবদার করছি, ইয়া রাসূলুল্লাহ মাহফিলের ভিতরে গেলে কত আশেকরা রইলে আপনি নবীর দুরূদ শরীফ পড়ি, নবী গো এই আশেকদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারক আইন দেন। আপনাদের জন্য আমি এই দোয়াটা করে আসছি, সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরে গিলাপটা এরে এ বাবা এখান দিয়ে দেখেন 6-7টা পোলাপান আব্বা না দমক দিয়েন না। তোমরা যদি দুষ্টামি করো মানুষ তোমাদেরকে কিছু বলবে না, মানুষ তোমাদের মা বাবারে বলবে এটা কার ফুট। যখন তুমি দুষ্টামি করবা তখন তোমার বাপ মার বদনাম করবে। মনে রাখবাল আদাবু খৈরুম মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। স্বর্ণরূপা টাকা দিয়ে কিনা যায় কিন্তু বেদ ফেরে কিন্তু বাজারে কিনা যাবে না, কিন্তু আদব কিনতেন পারতেন না। আদব রাখেন, কথা বললেন না, চুপ করে শোনো, যদি ভালো লাগে মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। এই কথাগুলো শুনলে তোমাদের ভালো হবে, এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। পর্দার আড়ালে যে মা বোন আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনারা যারা বয়স্ক মানুষ আছেন ডাইনে বামে লড়াচড়ি করেন আপনারা একটু মনোযোগ দেন। ফ্যান্ডেলে যে মানুষ আছে আমি এদেরকে নিয়ে 2-1টা কথা বললে এই কথাগুলো আপনার কাজে লাগবে। কি কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুই না, এই কথাগুলোর উপরে আমল আখলাক করার চেষ্টা করেন, দেখবেন এটা আপনার জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য কামিয়াব হাসিল করতে পারবেন। উল্টাপাল্টা ডাইনে বামে তাকাইয়া দুষ্টামি কইরা মোবাইল টিপা সময় নষ্ট করার দরকার নাই। তো যেই জায়গাটা বলতেছিলাম নবী রওজায় যায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক সালাম দেওয়া আমার মনে সবচেয়ে বড় আশা ছিল। এখন আমি আপনার রওজায় সালাম দিছি, এখন আমার আশা হইল আপনি নবীরে আমি আমার 2 চোখ দিয়ে দেখতাম। আর 2 নাম্বার আমি নবীরে কইছি, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াজ মাহফিলে কত জায়গায় আপনি নবীরে সালাম দেই, দুরূদ শরীফ পড়ি, নবী গো কত মানুষ টাকা পয়সার লাগে মক্কা মদিনা আসতে পারে না, আপনি তারারে আপনার রওজা মুবারকে একবার হইল আইনেন। আমি এই দোয়াটা আল্লাহ কাবা ঘরের গিলাপ ধরে কইছি, আল্লাহ সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিট করে না কেন হিট হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি লা মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা হায়রে নাম
নামাজ রোজা সাইরো না, কে গো মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর দুরূদ বইল না, বলেন নবীর, আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই শাহনগর এলাকার ভাই বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আপনারা যারা এই মাহফিলে আসছেন, কমিটি যে এত তাবারুকের ব্যবস্থা করেছে, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আমার ভাইয়েরা বাবারা, আপনারা কি তাবারুকের লোক করে মাহফিলে আসছেন? আপনারা বলবেন হুজুর না না, আমরা তাবারুকের লোক করে মাহফিলে আসি নাই। ও শাহনগরের যুবকের দলেরা, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, কেন তোমরা দুনিয়াতে এই জান্নাতের বাগান মাহফিলের ভিতরে আসলা? সবাই উত্তর দিবে হুজুর, আমার জীবনে এত গুনাহ, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাপ জানে না। চিন্তা করে, গুনার খবর যদি মা বাবা জানতো, আমরা কিন্তু ফুট বলে পরিচয় দিত না। দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার গুনার খবর কিন্তু তার সন্তান জানে না, যদি জানতো আপনি বাপরে বাপ কইয়া পরিচয় দিত না। চিন্তা করেন রে ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার জীবনের গুনাহ যদি আপনার স্বামী জানতো, আপনারা কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে মিস্ত্রি বইলা পরিচয় দিত না। আল্লাহ, আমরা গুনাহ করতে করতে আমরার কলব দ্বারে আমরা ঝাঁঝরা করে ফেলাইছি, আমরার গুনার খবর কেউ জানে না। আল্লাহ, আমরা গুনার দিকে তাকাইও না, আমরা গুনাহগার, আমরা স্বীকার করি এই শাহনগরের মাহফিলের উসিলায় আর তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমরা জীবনের গুনাহগুলো মাফ করো। সাহাবায়ে কেরাম কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত গুনাহ করতে করতে পেরেশান গো নবীজি। আমার নবী কই, উম্মতের দলেরা শুইনা নাও, যখন তোমরা জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবা, আমার আল্লাহ তাআলা তোমরা উম্মতের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিব। চিন্তা করেন রে ও আমার এই বাজিতপুরের দিলালপুরের অন্তর্গত শাহনগরের ভাইয়েরা, এলাকায় কোনো মানুষ যদি চুরি করে, এলাকার মানুষটার কপালের যদি মানুষ চুরি করার কারণে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষটার ভালো মানুষ কেন চোর কয়, জোরে কোন চোর ওই কইয়া ডাকে, হুজুর একবার কি চিন্তা করলেন না, আপনি যে মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলার কারণে যদি আমার আল্লাহ তাআলা আপনার কপালে লেখা দিত আপনি মিথ্যাবাদী, মানুষ আপনার কি বলতো? আমার আল্লাহ যদি লেখা দিত, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। এক তালে এক সুরে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ও গো দয়াল নবী আমি, ও গো দয়াল নবী আমি ভালোবাসি তোমারে, দয়া কইরা দেখা দাও না পাগল উম্মত রে, মারহাবা জবান না কইলা আল্লাহ আল্লাহ শোন নাই। ও গো দয়াল নবী আমার, গো দয়াল নবী আমার দেখা দাও না বকরে, কত ভালোবাসি আমরা তুমি নবী রে, মারহাবা জবান না কইলা আল্লাহ আল্লাহ শোন নাই। ও গো দয়াল নবী আমরা, ও গো দয়াল নবী আমরা ভালোবাসি তোমার রে,
দয়া কইরা দেখা দাও না আমরা উম্মত রে মারহাবা আল্লাহ আল্লাহ নবী তোমায় দেখলা আবু বকর জায়গা পাইল রওজার ভিতর নবী তোমায় ভালো বাসলো আবু বকর জায়গা পাইল রওজার ভিতর তোমার ভাষা দিয়া তোমার ভাষা দিয়া দৌড় কর আমার মন দেখা দাও গো দয়াল নবী দেখতে চাই অন্তর মারহাবা আল্লাহ 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 দেখা দেন গো দয়াল নবী দেখা দেন গো দয়াল নবী দেখতে কান্দে এই অন্তর দেখা দিয়া শান্ত করে আসে কে অন্তর মারহাবা জবানটা খুইলা আল্লাহর কাছে সব নাই নবী বাসলো ভালো হযরত জায়গা পাইল রওজার ভিতর নবী বাসলো ভালো আবু বকর জায়গা পাইল রওজার ভিতর আমরা বানো বাসি তোমায় আমরা বানো বাসি তোমায় গো দয়াল নবী জয় দেখা দিয়া শান্ত করো আসে কে অন্তর মারহাবা দেখা দেন গো দয়াল নবী দেখা দেন গো দয়াল নবী দেখতে কান্দে এই অন্তর দেখা দিয়া শান্ত কর নবী আসে কে অন্তর মারহাবা আল্লাহ 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 নবী সাঙ্গা আফন দেব না হাইরে মহবিন বালাই নবী সারাই আমার বান্ধব কেহ না নাই মারহাবা আল্লাহ নবী সাঙ্গা আফন কেহ না হাই গো মহবিন বালাই নবী সাঙ্গা আফন কেহ নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে আসলেন এই দুনিয়ায় রব্বি হাবলি উম্মতি কান্দন দয়াল নবীজি এখনো তো কান্দন মদিনা আইবে মুমিন ভাই নবী সারাই আমার বান্ধব কেহ নাই মারহাবা রাব্বি হাবলি উম্মতি কান্দন দয়াল নবীজি এখনো তো কান্দন মদিনা উম্মতের লাগিয়া দয়াল নবী শুইয়া লাগেন সন্ধ্যা উম্মতের মায়া হাইরে মুমিন ভাই নবী সারাই আমার বান্ধব কেহ নাই নবী সারা বান্ধব কেহ না হাইরে মুমিন ভাই নবী সারা বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহ 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 কইয়া দাও গো তার সুজনি কইয়া দাও গো ও সুজনি মুর্শিদ কেবলা কোনখানে মুর্শিদ পাইলে নবী পাইব কোরআনে বলে মারহাবা আল্লাহ আল্লাহ কইয়া দাও গো মানুষ কি কইয়া দাও গো
ঘোষণা কোরআনে মারহাবা আমার প্রাণে মুর্শিদের মুখের হাসি আমরা বড় ভালোবাসি গো আমার প্রাণে মুর্শিদের মুখের হাসি আমরা বড় ভালোবাসি গো পাইলে মুর্শিদ তোমার শরণ পাইলে মুর্শিদ তোমার শরণ বলতাম মনের বাসনা একবার ঈশা দিদার দিয়া ধন্য করো না মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ বাজানো আমার এই শাহনগর এলাকার ভাই বাবারা বন্ধুরা আর ডাইনে বামে যাব না আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুইকা যাই আমি আল্লাহর কোরআনুল কারীমের 30 পারা সূরা বাইয়ানার শেষ দুইটা আয়াতের শেষ একটা আয়াতের আগের দুইটা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية زبان كله উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আপনারা কোন ঘোষণাকার এই পৃথিবীতে মানুষ দুই ধরনের জোরে কোন কয় ধরনের একটা হলো ভালো আরেকটা হলো খারাপ একটা হলো ভালো আরেকটা হলো খারাপ মনোযোগ দেন ভালো এবং খারাপ কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত দিয়া কি বোঝায় আল্লাহ কয় ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা কাফারু কুফরি করে মিন আহলিল কিতাব যারা আহলে কিতাব ওয়াল মুশরিকিনা যারা শিরিক করে আল্লাহ কয় সমজগতের মানুষের দলেরা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা এরা জাহান্নামে যাবে যে জাহান্নামের নিচের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই এরা কারা আমার নবী আল্লাহর কোরআন থেকে ঘোষণা করে উলাইকা হুম শাররুল বারিয়া এরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ এবার আসেন এই আয়াতে তিন প্রকারের মানুষের কথা বলছে এক নাম্বার যারা কুফরি করে দুই নাম্বার যারা আহলে কিতাব তিন নাম্বার যারা মুশরিক যারা শিরিক করে এবার আপনার মনে প্রশ্ন হুজুর কুফরি করে কারা কুফরির সংজ্ঞাটা লইয়া যান হযরত ইমামে কেরামগণ ঘোষণা করতেছে কুফরি ওইটাকে বলে আল্লাহর কোরআনের মধ্যে যা আদেশ করা হয়েছে তা অমান্য কইরা তা পালন না করা আল্লাহর কোরআনে যা নিষেধ করা হয়েছে তা অমান্য কইরা পালন করা এটা হলো কুফরি এটা কি জোরে কোন আপনি রাগ করেন হ্যাঁ বিষয়টা হলো বাহিরে যে সাউন্ডটা ডাইরেক্ট স্টেজ আমার কানে লাগে আমি প্রত্যেকদিন মাহফিল করি করার কারণে আমি চিল্লাইতে আমার কষ্ট হয় কিন্তু আমি এখন আজকে অনেক চিল্লাইতেছি না ভাই অনেক চিল্লাইতেছি কেন এই বাইরের সাউন্ডটা কানে লাগার কারণে আপনার স্পিকারের সাউন্ডটা আমার কানে ক্লিয়ার না স্পিকার কখনো আর এমনি সামনে দিয়ে নেই এনে দিবেন স্টেজ শুধুও কয়জনে এই সাইডে দিয়ে থেকে দিবেন হ্যাঁ সাউন্ড ভালো সব কিছু ঠিক আছে ওই বাইরের সাউন্ডটা এটা কানে লাগে এখন যেমনি আছে এমনি থাক শুধু আপনারা কষ্ট করে বসবেন একটু মনোযোগ দেন বাবারা তাহলে কয় প্রকারের মানুষের কথা বলছে তিন প্রকার এক নাম্বার যারা কুফরি করে দুই নাম্বার যারা আহলে কিতাব তিন নাম্বার যারা মুশরিক আসেন এক নাম্বার কুফরির কথা শুনি আল্লাহ কয় বান্দা নামাজ পড়ো নামাজ না পড়লে কাফের না নামাজ না পড়লে ফাসেক হয় কিন্তু কেউ যদি কয় আমি নামাজকে স্বীকার করি না নামাজ পড়া এটা আল্লাহর বিধান না তাইলে সে কুফরি করে আল্লাহ কয় এ বান্দা সুদ খাইও না শাহনগরে সুদ করে আসেনি ঘুষ করে আসেনি পরের হক মেরা খাওয়াই না আসেনি এ শাহনগর এলাকার সুদখোরেরা মনোযোগ দিয়ে শোনো সুদ যে খাও মজা মাইরা মাইরা এটা যে হারাম তুমি জানো নি জানি না আসলে সুদখোররা সুদ খাওয়া যে হারাম এটা জানে কথা কন নাকি রে
সুদখোর নাই। আবার আমরা সমাজের মানুষের সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাই, আমরা সমাজের মানুষের সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষের সুদখুরটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতব্বর বানাই। আপনারা বলেন এমন সুদখোর সমাজের ভিতরে আছে না নাই? আবার চা দোকানে বসে সুদখোরের লম্বা লম্বা কথা কথা কয় না, যদি ঠিক কয় না এটি হারুন আঙ্কেল জোরে কোন ঠিক কিনা বাজানো। গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগিয়া শুনবেন, যেই সুদখোরের লম্বা কথা কয় আজকের পর থেকে আঙ্গুল নামে কথা বলতে বলবা, বাহাদুরি করতে মানা করবা। বলে তুমি হারাম খাও, আল্লাহর কোরআন কয় সুদ খাও না, তুমি সুদ খাও হারাম খাও। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয় জগতের উম্মতের দলেরা শুই নালো শুই নালো শুই নালো, যারা এ হারাম খানা খাইবো, সুদের টাকা খাইবো, ঘুষের টাকা খাইবো, পরের টাকা খাইবো, জমি দখল করে খাইবো, মাইন্সের হক মাইরা নিরা মিথ্যা কথা কইয়া খাইব, আমার আল্লাহ তাআলা এদেরকে অন্ধকার কবরে কি শাস্তি দিব জানুনি? বলে কি শাস্তি দিব জানতে চাই? বলে জাহান্নামে গেলে এদেরকে 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পুরাইয়া আমার আল্লাহ তাআলা এদেরকে 3000 বছর পরে তাকাসসুর নামক একটা জায়গায় দাঁড় করাইব। দাঁড় করে বই সুদখোর। এখন কি কবি ক আগে কয় বছর জ্বালাইব? কয় না কয় হাজার বছর? জাহান্নামের আগুনের রং হইল 3টা। কয়টা? এদের ওয়াজ দেখে সুদখোর আর আমি একটু কই আর আমার ওয়াজ কেমন কষ্টজন হইতো না? আপনারা একটু মনোযোগ দিয়া শোনেন। জাহান্নামের আগুনের রং হইল 3টা, একটা হইল লাল, একটা হইল সাদা, একটা হইল কালা। এবার সুদখোর যখন মরব, হারামখোর যখন মরব, এতিমের সম্পদ খামিন না যখন মরব, জমি দখল করিন না যখন মরব, মরার পরে কবরে গেলে ডাইরেক্ট জাহান্নাম, কোনো প্রশ্ন নাই। কবরে যাওয়ার পর বান্দারে কইব বান্দা জাহান্নামে প্রবেশ কর, বান্দা জাহান্নামে ঢুকবো। এই সুদখোরটারে জাহান্নামের লাল আগুনে ঢুকাইব, সর্বনিম্ন 3000 বছর কেমনে জ্বালাইব শোনেন। লাল জাহান্নামের আগুনের মধ্যে সুদখোরটারে 1000 বছর জ্বালাইব, জাহান্নামের আগুনের রংটা হইব সাদা। এবার আরো 1000 বছর জ্বালাইব, জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হইব কালা, আরো 1000 বছর জ্বালাইব। এবার 3000 বছর জ্বালাইয়া তাকাসসুর নামক জায়গায় দাঁড় করাইয়া বান্দারে 3000 বছর পরে কইবে এবার কথা বলো কি বলবা? বান্দা এবার মাফ চাইতো না, বান্দা কইব আল্লাহ 3000 বছর জাহান্নামের আগুনে পুরার কারণে আমার বড় পিপাসা লাগছে গো আল্লাহ, আমার বুকটা পর্যন্ত শুকিয়ে গেছে, একটু পানি নি দিবা, আমি একটু পানি খাইতাম, আমার কলজাটা ঠান্ডা হইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ফেরেশতারা বলবো এ বান্দা পানি খাইতে যাও, দুনিয়াতে তো আরাম করে হারাম খাইছো, সুদ ঘুষ খাইছো, পরের হক মেরে খাইছো, এখন কি লাগে পানি খাইতে চাও? সাহাবায়ে কেরাম কই নবী গো এই হারাম কুট্টিরে কি আল্লাহ পানি দিত না? নবী কয় অবশ্যই দিব। নবী কেমন পানি দিব? আমার নবী কয় হারাম কুট্টিরে যে পানি দিব এই পানি দুনিয়ার মিনারেল ওয়াটার না, এই পানিটা হইল অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে যে জ্বালাইবো আর ফুরাইবো, এদের রক্তফুসগুলাতে মাটির ভিতরে পড়বো, এই রক্তফুসগুলারে আমার আল্লাহ হারাম করে পানি হিসেবে দিব। সুদখোরেরা শোনো, কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। ঘুষখোরেরা শোনো, পরের হক মেরা খামিনেরা শোনো, কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। দুনিয়ার পানির ভিতরে একটা মশা যদি পইরা যায়, পানিটারে ফালাইয়া মগটারে ধুইয়া তারপরে পানি খায়, কিন্তু ওই মগটা ধোয়ার কোনো সুযোগ নাই। এই মগটা কিন্তু দুনিয়ার কাছের মগ হইতো না, এই মগটা কিসের মগ হবনি? এই মগটা হইব হাদিস শরীফ বর্ণনা করে বলতেছে একটা গরম লোহার মগ দিব, গরম লোহা। কি 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 জোরে কর না, কি গরম। দেখবেন আপনাদের কাশি আছে না, কাশি দাঁড়াইতে যান না আল তোলাইতে, দেখবেন এটার গোড়াটারে গাঁটটা লাগানোর সময় আগুনে ফোরাত দিলে কাশির গোড়াটা একবার আগুনের কয়লার মতো লাল হয়ে থাকে না? এই সুদখোরের যেই গ্যালাসটার মধ্যে মগডার ভিতরে করে পানি দিব, আরে কালকে সকালে আমার এই সুদখোররা কি গেলেনটা গেলে আর করবো তার কেডা দাবার দিস, কুমিল্লাতে ধরে লইছস, আমরা বহনে লেগে আনছস, হক কথা তিতা লাগবাল হাক মোর অনুচিত কথা তিতা। ও সুদখোরেরা শোনো, আমি চাই না তুমি সুদ খেয়ে জাহান্নামে যাও। আর এখন তো আর বেড়াইতে সুদ খানা, এখন সুদ ঘুরে গেছে গা, বাড়িতে বাড়িতে বেরিয়েতে সুদের ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? বেড়া কোনো কাজকর্ম করে না, এবারে সাধনে বইয়ে বইয়ে খা, এবারে যদি জিজ্ঞা কাকা আপনি চলেন কেমনে? চলতাম পারি না তো, তো শাশি মাঝে মাঝে বার বেরতে কিছু আনে দিয়ে চলি,
চাচা চান না 10,000 টাকা চাষির কাছে আসিনি হাওলা ক তো চাষির কাছে তো তার কোনো টেয়া পয়সা নাই, তো তার বইনে তার 1 লাখ টাকা দিছিল সাইল্লা খাইবার লাগিয়া। এ বেডি এটারে এখন সুদে লাগায়, কথা কন না কেরে। আমার এই দিলালপুর এলাকার শাহনগর এলাকার পর্দার অন্তরালার মা বোনেরা গো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেওয়ালা দেশ বিদেশের মা বোনের একটু মনোযোগ দিয়া শোনো। আমি চাই না তোমরা মারা দোজকে যাও সুদ খাইয়া, আমি চাই না তোমরা বাবারা দোজকে যাও ফরের হক খাইয়া, আমি চাই না তোমরা বাবারা দোজকে যাও মানুষের মিশা কথা কইয়া ওজনে কম দিয়া, আমরা চাই না তোমরা দোজকে যাও ক্ষেতের একাইতে লাইলে সাইরান গুল বানাইয়া। আসিনি বন্ধুরে, ওই হারাম কট্টিরে যেই মগদার ভিতরে করে পানি দিব, এই মগডা লোহার গরম মগ হইব, এই মগডা লাল হইয়া থাকবো, এটার ভিতরে রক্ত ফুস দিয়া কইব বান্দা খাও, তখন বান্দা কইব আল্লাহ খাইতে পারবো না, বলে কেমনে খাইব, এটা রক্ত আর পুজ এটা কি খাওয়া যায়নি, বান্দা পানির এমন পিপাসা লাগবো বান্দারে বলাও লাগবে না, এটা নিয়ে মুখের ভিতরে ঢালবে, বান্দা রক্ত পুজগুলা খাইব। কিন্তু বান্দা কেমন অবস্থা হইব জানো ইয়া রাসূলুল্লাহ, কেমন অবস্থা হইব আমার নবী বর্ণনা দেয়, এই রক্ত ফুসগুলা খাওয়ার সাথে সাথে তার পেটের নারী বুড়িগুলা উতরাইয়া তার পায়খানার রাস্তা দিয়ে বাইর হইব। কবরের ভিতরে এত আযাব, সুদকুরেরা ও ঘুষকুরেরা হারাম কুরেরা পরের হক মাইরা খানেওয়ালারা সাবধান হইয়া যাও গা, কবরে গেলে কিন্তু আমার আল্লাহ তাআলা কঠিন শাস্তি তোমারে দিব, এই হারাম খাবারগুলা তোমারে খাওয়াইব। কবরে যাওয়ার কারণে তামদার এলাকার এক সুদকুরের ছোট্ট একটা কথা বললে বুঝবেন, বেটা যে সুদ খায়, বেটা যে জানে এটা হারাম তবুও কেন খায়। এবার সুদে এক লোকের 1 লাখ টাকা দিছে, 1 লাখে মাসে বছরে সুদ আসে 30,000 টাকা। কত? সর্বনিম্ন। ভাই সাহেব, তা আপনারা যদি কথাই কন তা আপনারা ওয়াজ করেন আল্লাহ। এবার জানে সুদ খাওয়া কি হারাম। আমার কাছে যে বেটা সুদে টাকা লইছে হ্যাঁ আইছিল কাকা